হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে ব্রেকফাস্ট দিচ্ছি। ও সাধারণত বড় মেয়ের কথা বলছি। বড় মেয়ে সাধারণত ব্রেকফাস্টে কর্নফ্লেক্স খেতে খুবই পছন্দ করে। আর ছোট মেয়ে দেখা গেছে ভার্সিটিতে গেলে ভার্সিটিতে চলে যায়, এসে ও একেবারে লাঞ্চ সেরে নেয়। তো আজকে ওর ক্লাস ছিল, সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে গিয়েছে। তো বড় মেয়ের সাথে আমিও ব্রেকফাস্ট করে দেন ছাদে চলে আসছি। আর ছাদে এসে তো আমি অবাক, এত ফুল ফুটেছে। কিছুদিন যাবৎ ছাদে আসা হচ্ছিল না, এসে দেখি একদম ফুলে ফুলে ভরে গেছে পুরো ছাদ বাগান। ফুল কিন্তু আমি অনেক ভালোবাসি। আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে এনে একগোছা ফুল দেয়, আমি অনেক খুশি হয়ে যাই। একটা সময় ছিল যখন আমরা বড় হয়েছি 90s-এ, তখন কিন্তু ফুল, বই এই ধরনের গিফটই আসলে দেওয়ার প্রচলন ছিল। আর এই ধরনের গিফটই আমরা সবাই দিতাম আর পেতাম। এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে, কিছু করার নেই। এখন জীবনটা খুব ম্যাটেরিয়ালিস্টিক, বাচ্চারাও এমন হয়ে গেছে, আমরাও এমন হয়ে গেছি। যাই হোক, ছাদে আসছি আর আমার সাথে যে আমার পেট, ওরাও আসছে। আর ওরা তো ঘাস খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ইফিয়ান তো ঘাস খেতে খুবই পছন্দ করে। আর মাঝে মাঝে রোদেও আসে। তো ইফিয়ান ঘাস খাচ্ছিল আর আমি ফুল দেখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর কালার, মানে রঙের এত ভেরিয়েশন, মনটাই ভালো হয়ে গেছে, খুবই ভালো লাগছিল। আর আমি আসছি মূলত রোদে ভিটামিন ডির জন্য। আর ভিটামিন ডি তো আসলে রোদে থাকে না, ভিটামিন ডি আমাদের শরীরেই থাকে। রোদ যখন আমাদের শরীরে পড়ে তখন ভিটামিন ডিটা তৈরি হয় আর কি। তো যাই হোক, এই যে এখানে ইফিয়ান ঘাস খাচ্ছে, ও এত ফুল কনসেন্ট্রেশন দিয়ে ঘাস খাচ্ছিল, মানে আমি যে ওকে ডাকছি আমার কথাও শুনছিল না। আর এই যে দেখেন এখানে এসে হাঁপাচ্ছে, এত রোদে পুরো মানে টায়ার্ড হয়ে গেছে। এই যে দেখেন অনেক রোদ, এখন ছায়ে বসে সে রীতিমতো বড় বড় নিঃশ্বাস ফেলছে। আর এই সাদা ফুলটা আমার এত ভালো লাগছিল, সাদা ফুল আমার বেশি প্রিয়, মানে সাদা যে কোনো ফুল আমাকে খুব টানে। তো বাসায় চলে আসছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। দুপুরের রান্নাবান্না আসলে আমি যেহেতু গরম পড়ে গেছে, আর্লি রান্না করলে গরমটা একটু কম লাগে। আজকে রান্না করছি অনেকদিন পরে সজনে শাক। সজনে শাকটা আমার কাছে এতটা স্বাদ লাগে না, কিন্তু আসলে সজনে শাক এত উপকার মানে খাওয়া, তো এই কারণে মাঝে মাঝে খাওয়ার ট্রাই করি আর কি, চেষ্টা করি। আর আজকে সজনে শাকটা আমি একটু অন্যভাবে করেছি। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে একটু সেদ্ধ করে, তারপরে ব্লেন্ড করে, তারপরে আবার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি। আর এখানে টমেটো ভর্তা করব। আমার বড় মেয়ে টমেটো ভর্তা খেতে খুবই পছন্দ করে। ও আসলে যে কোনো ধরনের ভর্তা খেতেই খুবই পছন্দ করে, মানে ভর্তা লাভার বলা যায় আর কি। আর করছি আমার জন্য লাউ চিংড়ি, যেহেতু আমি ডায়েট করি, ডায়েটে লাউ চিংড়ি খুবই মানে পারফেক্ট একটা খাবার। দেখা যায় ভাত অল্প খাই, কিন্তু লাউটা একদম প্লেট ভর্তি করে নিয়ে খেলে পেটটা ভরে যায়। তো এই কারণে লাউ চিংড়িটা আমি মাঝে মাঝেই খাই। আর এমনিতেও লাউ যে কোনো তরকারি আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার লাউ চিংড়ি রান্না একদম ডান।